প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের বাংলা পরীক্ষা কেমন হলো? এসএসসি বাংলার কোয়েশ্চেন খুব সহজ হয়েছে। তোমরা যেরকম পড়াশুনো করে গেছিলে, যত কঠিনটা ভেবেছিলে তার তুলনায় কিন্তু অনেক সহজ এসছে, তাই না? তোমাদের কি মত? তো চলো আমরা একটু আলোচনা করি এবং আমার যা মনে হয় তোমরা সকলে সঠিক উত্তর লিখে এসছো, কোনো এখানে আমার সন্দেহ নেই। এসো আমরা মিলিয়ে নিই। আমার যেরকম মনে হচ্ছে যেটা সঠিক উত্তর সেটা তোমাদের সাথে মিললো কি মিললো না দেখি। আমাদের যেটা ধারণা এখন আমরা সেটাই আলোচনা করব। এরপরে যখন পর্ষদ থেকে আনসার কি বের করবে তখন আরও একবার আমরা মিলিয়ে নেব। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, যে গ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য একাডেমি পুরস্কার পান তার নাম অপশন এতে আছে পাতার পোশাক, অপশন বিতে আছে আমি কি রকম ভাবে বেঁচে আছি, অপশন সিতে আছে যেতে পারি কিন্তু কেন যাব, এবং অপশন ডিতে আছে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। তোমরা জানো এটা সঠিক উত্তর হবে যেতে পারি কিন্তু কেন যাব, এটা হচ্ছে সঠিক উত্তর, তাই তো? এরপরে প্রশ্ন সংখ্যা 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে বল মা আমি দাঁড়াই কোথা, এই পদটির রচয়িতা কে? অপশন এতে আছে কমলাকান্ত চক্রবর্তী, অপশন বিতে আছে রামপ্রসাদ সেন, অপশন সিতে আছে ভারতচন্দ্র রায় এবং অপশন ডিতে আছে রাম বসু। তো এর সঠিক উত্তর হচ্ছে রামপ্রসাদ সেন। এবারে প্রশ্ন সংখ্যা 3, এখানে বলা হয়েছে চিহ্ন উপন্যাসটির রচয়িতার নাম কি? অপশন এতে আছে মানিক বন্দ্যোপাধ্যায়, অপশন বিতে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন সিতে আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং অপশন ডিতে আছে সমরেশ বসু। এর সঠিক উত্তরটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, তাই তো? কোয়েশ্চেন নাম্বার 4, আলো মুই জানি না জানিলে যাইতাম না কদম্বের তলে, এই পদকর্তার নাম, এই পদটির পদকর্তার নাম জানতে চাওয়া হয়েছে। অপশন এতে আছে বিদ্যাপতি, অপশন বিতে আছে বাসু ঘোষ, অপশন সিতে আছে চণ্ডীদাস এবং অপশন ডিতে আছে জ্ঞানদাস। তো এটা সঠিক উত্তর হচ্ছে জ্ঞানদাস। পরের প্রশ্নটা দেখি আমরা। 5 নম্বর প্রশ্ন, কালপ্যাচার বৈঠক গ্রন্থের রচয়িতার নাম কি? অপশন এতে আছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, অপশন বিতে আছে কালীপ্রসন্ন সিংহ, অপশন সিতে আছে বিনয় ঘোষ এবং অপশন ডিতে আছে সুমন্ত মুখোপাধ্যায়। আমরা জানি কালপ্যাচা কার ছদ্মনাম? বিনয় ঘোষের, এবং এটা বিনয় ঘোষ সঠিক উত্তর। কেমন? পরের প্রশ্ন, দাম ছোট গল্প থেকে। 6 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলুম, তার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম ড্যাশের নামে, এই শূন্যস্থানে বসবে। অপশন এতে আছে বার্ট্রান্ড রাসেলের, অপশন বিতে আছে বার্নার্ড শর, অপশন সিতে আছে টি.এস. এলিয়টের এবং অপশন ডিতে আছে শেলির। তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশন বি বার্নার্ড শ, এটা হচ্ছে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, নাম রেখেছি কোমল গান্ধার কাব্যগ্রন্থের রচয়িতার নাম কি? তো অপশন এতে আছে বিষ্ণুদে, অপশন বিতে আছে বুদ্ধদেব বসু, অপশন সিতে আছে সুধীন্দ্রনাথ দত্ত আর অপশন ডিতে আছে অমিয় চক্রবর্তী। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ অর্থাৎ বিষ্ণুদে। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? অপশন এতে আছে কাল মধুমাস, অপশন বিতে আছে পদাতিক, অপশন সিতে আছে ফুল ফুটুক না ফুটুক আর অপশন ডিতে আছে দ্রৌপদীর শাড়ি। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি পদাতিক। পদাতিক হচ্ছে তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। 9 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হচ্ছে টংলিং এর লেখকের নাম কি? অপশন এতে দিয়েছে সুচিত্রা ভট্টাচার্য, অপশন বিতে দিয়েছে বাণী বসু, অপশন সিতে আছে আশাপূর্ণা দেবী এবং অপশন ডিতে আছেন লীলা মজুমদার। তো এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি অর্থাৎ লীলা মজুমদার। 10 নম্বর প্রশ্ন, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল, কি নাম ছিল? অপশন এতে আছে বল পেন, অপশন বিতে আছে রিজার্ভার পেন, অপশন সিতে আছে খাগের কলম আর অপশন ডিতে আছে পালকের কলম। তো আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন, কারণ এর মধ্যে কালি রিজার্ভ করে রাখা যেত, তাই তো?
চলো পরের প্রশ্ন দেখে নেব আমরা। 11 নম্বর প্রশ্ন, ভীষণ একটা পরিচিত প্রশ্ন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম কি? আমরা চোখ বুজে জানি। অপশন এ তে যদিও বা দিয়েছে চৈতন্য মঙ্গল, অপশন বি তে দিয়েছে চৈতন্য বিজয়, অপশন সি তে দিয়েছে চৈতন্য চরিতামৃত এবং অপশন ডি তে দিয়েছে চৈতন্য ভাগবত। একদম পরিষ্কার অপশন, যেখান থেকে কোনো কনফিউশনের জায়গা নেই। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, শ্রী চৈতন্য চরিতামৃত, তাই তো? 12 নম্বর প্রশ্ন, ভীষণ কমন। আদিত্য বা শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস, এই সময় জন্ম নিয়েছিলেন কে? অপশন এ তে আছে মালাধর বসু, অপশন বি তে আছে বরুচণ্ডী দাস, অপশন সি তে আছে কৃত্তিবাস ওঝা, আর অপশন ডি তে আছে মুকুন্দ চক্রবর্তী। তো এর সঠিক উত্তর হচ্ছে কৃত্তিবাস ওঝা। 13 নম্বর প্রশ্ন শব্দ ভান্ডার থেকে। ডাব শব্দটি হলো একটি, অপশন এ তে আছে তদ্ভব শব্দ, অপশন বি তে আছে অর্ধ তৎসম শব্দ, অপশন সি তে আছে দেশি শব্দ, আর অপশন ডি তে আছে বিদেশি শব্দ। তো ডাব শব্দটি হচ্ছে একটি দেশি শব্দ। 14 নম্বর প্রশ্ন, উর্বশী ও পুরুরবা কালিদাসের যে নাটকের চরিত্র তার নাম কি? অপশন এ তে আছে মালতী মাধব, অপশন বি তে আছে বিক্রমোর্বশীয়, অপশন সি তে আছে মালবিকাগ্নিমিত্রম এবং অপশন ডি তে আছে রঘুবংশম। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ বিক্রমোর্বশীয়, তাই তো? আচ্ছা, পরের প্রশ্নটি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম কি? অপশন এ তে আছে তাম্বুল খণ্ড, অপশন বি তে আছে রাধা বিরহ, অপশন সি তে আছে ছত্রখণ্ড এবং অপশন ডি তে আছে বংশী খণ্ড। তো এর সঠিক উত্তর হচ্ছে আমরা জানি অপশন বি, অর্থাৎ রাধা বিরহ। এবার 16 নম্বর প্রশ্ন আছে, নব নব সৃষ্টি রচনাটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার নাম কি? অপশন এ তে আছে চতুরঙ্গ, অপশন বি তে আছে পঞ্চতন্ত্র, অপশন সি তে আছে চাচা কাহিনী, আর অপশন ডি তে আছে দেশে বিদেশে। সৈয়দ মুজতবা আলীর এই এই রচনাটি চতুরঙ্গ থেকে নেওয়া হয়েছে আমরা জানি। তো চতুরঙ্গ অর্থাৎ অপশন এ হচ্ছে রাইট আনসার। এবার 17 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়, পংক্তিটি যে কবিতার থেকে নেওয়া হয়েছে সেটি হলো, তোমাদের অনেক অনুরোধ ছিল এই কবিতাটা বারবার পড়ানোর জন্য, তো খুব ভালো করে পড়িয়েছিলাম। নাম হচ্ছে প্রলয় উল্লাস, মনে আছে? তো এই কবিতাটি হচ্ছে প্রলয় উল্লাস, যদিও এখানে 4টে অপশন দেওয়া আছে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, আফ্রিকা এবং ডিতে আছে সিন্ধু তীরে, এর কোনোটাই নয়। সঠিক উত্তর হচ্ছে সি, অর্থাৎ প্রলয় উল্লাস। 18 নম্বর প্রশ্ন, সমরেশ বসুর যে উপন্যাসে রুহিতন চরিত্রটি আছে তার নাম কি? তো এখানে অপশন এ তে আছে তিন পুরুষ, অপশন বি তে আছে জগদ্দল, অপশন সি তে আছে মহাকালের রথের ঘোড়া, আর অপশন ডি তে আছে বিটি রোডের ধারে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ মহাকালের রথের ঘোড়া। 19 নম্বর প্রশ্ন দেখো, প্রফেসর শঙ্কু থেকে দেওয়া হয়েছে, প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই ড্যাশের কাছ থেকে। কার কাছ থেকে? শূন্যস্থানে বসবে। অপশন এ তে আছে তারক চাটুর্যে, অপশন বি তে আছে তারক বারুজ্যে, অপশন সি তে আছে তারকনাথ পালিতের এবং অপশন ডি তে আছে তারকেশ্বর সিংহের। তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ তারক চাটুর্যের। আচ্ছা, 20 নম্বর প্রশ্ন দেখো, হিংস যুক্ত অ এর সন্ধিবদ্ধ রূপ কোনটা? অপশন এ তে দেওয়া হয়েছে হিংসা, অপশন বি তে দেওয়া হয়েছে সিংহ, অপশন সি তে আছে হিংস্র এবং অপশন ডি তে আছে হিংস। তো এই যে হিংস যুক্ত অ, এটাতে হবে সিংহ। যদি আ হতো তাহলে হয়ে যেত হিংসা। কেমন? তাহলে বি হচ্ছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। মুক্তা থেকে মুকুতা এই ধ্বনি পরিবর্তনের রীতিটি হচ্ছে কি?
অপশন এ তে আছে স্বরসঙ্গতি, অপশন বি তে আছে স্বরভক্তি, অপশন সি তে আছে সমীভবন, আর অপশন ডি তে আছে স্বরলোপ। আমরা এখানে দেখতে পাচ্ছি মুক্তা থেকে কয় হস্যি হয়ে গেছে, অর্থাৎ এখানে একটা স্বরের আগমন ঘটেছে, যেটা স্বরটাকে যুক্ত স্বরটাকে ভেঙে দিয়েছে, তাই এটাকে আমরা স্বরভক্তি ছাড়া আর কিছুই বলবো না। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, স্বরভক্তি। 22 নম্বর প্রশ্ন, আফ্রিকা থেকে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল ড্যাশ। শূন্যস্থানে বসবে। অপশন এ তে আছে পূজার ঘন্টা, অপশন বি তে আছে কাসর ঘন্টা, অপশন সি তে আছে শঙ্খধ্বনি, আর অপশন ডি তে আছে উলুধ্বনি। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ পূজার ঘন্টা। 23 নম্বর প্রশ্ন দেখো, অ্যাপিল অফ ডিসকর্ড এর ভাবনায় প্রাণিত হয়ে মধুসূদন দত্তের লেখা নাটকটি হলো, অপশন এ তে আছে পদ্মাবতী, অপশন বি তে আছে শর্মিষ্ঠা, অপশন সি তে আছে মায়াকানন, আর অপশন ডি তে হচ্ছে কৃষ্ণকুমারী। তো এর সঠিক উত্তরটা হচ্ছে অপশন এ, অর্থাৎ পদ্মাবতী। রবীন্দ্রনাথের মেঘদূত কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? এই প্রশ্নটা 24 নম্বর প্রশ্ন। দেখো এখানে আছে, আচ্ছা 24 নম্বর প্রশ্ন আছে, দেখো রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধটি যে মূল গ্রন্থের অন্তর্গত তার নাম কি? অপশন এ তে আছে প্রাচীন সাহিত্য, অপশন বি তে আছে সাহিত্যের পথে, অপশন সি তে আছে সাহিত্য, আর অপশন ডি তে আছে কালান্তর। তো এর সঠিক উত্তর হচ্ছে প্রাচীন সাহিত্য। এটা হচ্ছে প্রাচীন সাহিত্য। এবারে 25 নম্বর প্রশ্ন দেখো, 25 নম্বর প্রশ্ন আছে, ভিখারি থেকে ভিখিরি স্বরধ্বনির এই পরিবর্তনের রীতিটিকে কি বলে? অপশন এ তে আছে প্রগত স্বরসঙ্গতি, অপশন বি তে আছে পরাগত স্বরসঙ্গতি, অপশন সি তে আছে মধ্যগত স্বরসঙ্গতি, আর অপশন ডি তে আছে অনন্য স্বরসঙ্গতি। তো দেখো আগে আছে হর্ষই, পরেও আছে হর্ষই, মাঝখানে আকার ছিল, তো এই দুটির প্রভাবে মাঝখানেও হর্ষই হয়ে গেল, অর্থাৎ ভিখারি থেকে ভিখিরি। তো অবশ্যই এটা মধ্যগত স্বরসঙ্গতি, অর্থাৎ সি হচ্ছে রাইট আনসার, মধ্যগত স্বরসঙ্গতি। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। এবারে দেখো 26 নম্বর প্রশ্ন, রেজারেকশন উপন্যাসের রচয়িতার নাম কি? অপশন এ তে আছে আন্তন চেকভ, অপশন বি তে আছে পাবলো নেরুদা, অপশন সি তে আছে লিও টলস্টয়, এবং অপশন ডি তে আছে ম্যাক্সিম গোর্কি। তো এর সঠিক উত্তর হচ্ছে লিও টলস্টয়, এটা হচ্ছে সঠিক উত্তর। চলো এর পরের প্রশ্ন যাই, অর্থাৎ 27 নম্বর প্রশ্ন, বৃদ্ধ ধাতুর সঙ্গে সানচ, সব থেকে সহজ একটা প্রত্যয় দিয়েছে প্রশ্ন, তোমাদের এত ভয় ছিল প্রত্যয় থেকে, দেখো বৃদ্ধ ধাতুর সাথে সানচ প্রত্যয় যোগে কি নিষ্পন্ন হবে, কোন শব্দটি নিষ্পন্ন হবে? এখানে অপশন এ তে আছে বৃদ্ধিমান, অপশন বি তে আছে বিদ্যমান, অপশন সি তে আছে বর্তমান, এবং অপশন ডি তে আছে বর্ধমান, এবং কোনো সংশয় নেই অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ বর্ধমান। 28 নম্বর প্রশ্ন আছে মনসামঙ্গল থেকে, বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যের নামটি কি? অপশন এ তে আছে মনসা বিজয়, অপশন বি তে আছে পদ্মা পুরাণ, অপশন সি তে আছে মনসা চরিত, এবং অপশন ডি তে আছে মনসার ভাসান। তো এর সঠিক উত্তর হচ্ছে পদ্মা পুরাণ, অর্থাৎ বি রাইট আনসার। 29 নম্বর প্রশ্ন, ডট ডট দিয়ে একটা ড্যাশ দিয়ে লেখা হয়েছে, যে মেয়েটি এইমাত্র আশ্চর্য সাঁতার দিল ড্যাশ, তার নাম হলো কি? কি নাম তার? অপশন এ তে আছে কনক চাপা পাল, কনক চাপা পাল, অপশন বি তে আছে হিয়া মিত্র, অপশন সি তে আছে রমা যোশী, এবং অপশন ডি তে আছে কনক চাপা রায়। তো এর সঠিক উত্তর হচ্ছে কি বি, অর্থাৎ হিয়া মিত্র, এটা হচ্ছে সঠিক উত্তর।
30 নম্বর প্রশ্ন, খিদ্দার সম্পূর্ণ নাম হলো কি? ভীষণ সহজ। অপশন এ তে আছে ক্ষিতীশ সরকার, অপশন বি তে আছে ক্ষিতীশ সিংহ, অপশন সি তে আছে ক্ষিতিমোহন সেন এবং অপশন ডি তে আছে ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর। তো এর সঠিক উত্তর হচ্ছে আমরা জানি অপশন বি অর্থাৎ ক্ষিতীশ সিংহ। চলো পরের প্রশ্নটা দেখি। বাক্য নির্মাণের শর্ত। 31 নম্বর প্রশ্ন হচ্ছে বাক্য নির্মাণের শর্ত হিসেবে যেটি উপযুক্ত নয় সেটি হলো অপশন এ তে আছে আসক্তি, অপশন বি তে আছে আকাঙ্ক্ষা, অপশন সি তে আছে যোগ্যতা এবং অপশন ডি তে আছে সম্পৃক্ততা। আমরা জানি অপশন এ, বি এবং সি এই তিনটেই অত্যাবশ্যক শর্ত, কিন্তু সম্পৃক্ততা এর শর্ত নয়, কাজেই অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 32 নম্বর প্রশ্ন, আশরার-ই খুদি এই গ্রন্থটির রচয়িতা কে? অপশন এ তে আছে কবির, অপশন বি তে আছে প্রেমচন্দ্র এবং অপশন ডি তে আছে রুমি। তো এর সঠিক উত্তরটা অপশন ডি তে আছে আরেকবার বলছি, আশরার-ই খুদি এই গ্রন্থটির রচয়িতা কে? অপশন এ তে আছে কবির, অপশন বি তে আছে প্রেমচন্দ্র, অপশন সি তে আছে রুমি আর অপশন ডি তে আছে ইকবাল। তো এর সঠিক উত্তর হচ্ছে ইকবাল, অর্থাৎ ডি হচ্ছে সঠিক উত্তর। আমরা পড়েছিলাম তো অনুবাদ অনুষঙ্গের মধ্যে ইকবালের কথা, তো সেখানে এটা আমরা পড়েছিলাম। এবার দেখো, গিরিশচন্দ্র ঘোষের লেখা প্রফুল্ল নাটকের প্রকাশকাল কত? অপশন এ তে আছে 1876, অপশন বি তে আছে 1889, অপশন সি তে আছে 1872 এবং অপশন ডি তে আছে 1880 সাল। তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1889 সাল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 34 নম্বর প্রশ্ন, কিশোরের পায়ে দলা মুথা ঘাস ড্যাশ বটের ফলের এই শূন্যস্থানে কি বসবে? অপশন এ তে আছে সাদা সাদা, অপশন বি তে আছে সবুজ সবুজ, অপশন সি তে আছে নীল নীল আর অপশন ডি তে আছে লাল লাল। তো বটের ফলের কি রং হয় আমরা জানি লাল, তো ডি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ লাল লাল। 35 সংখ্যক প্রশ্ন, চৌমাথা, চৌ অর্থাৎ চার, চৌমাথা সমাহার এই ব্যাস বাক্যটির সমাস হলো কি? অপশন এ তে আছে ব্যাপ্তি তৎপুরুষ, অপশন বি তে আছে সংখ্যাবাচক বহুব্রীহি, অপশন সি তে আছে সমাহার অর্থে দ্বিগু এবং অপশন ডি তে আছে তদ্ধিতার্থক দ্বিগু। তো যেহেতু ব্যাস বাক্যটা সমাহার আছে, তো এটাকে আমরা সমাহার অর্থে দ্বিগুই বলছি। 35-এরটা হচ্ছে সি আমার মতে। 36 নম্বর প্রশ্ন হচ্ছে লয়লা চরিত্রটি দ্বিজেন্দ্রলাল রায়ের যে নাটকে রয়েছে সেটি হলো কি? অপশন এ তে আছে মেবার পতন, অপশন বি তে আছে মীর কাসিম, অপশন সি তে আছে শাহজাহান আর অপশন ডি তে আছে নূরজাহান। এটা সঠিক উত্তর হচ্ছে নূরজাহান, নূরজাহানের মেয়ের নাম হচ্ছে লয়লা। 37 নম্বর প্রশ্ন, দেখো অভয় কাবিনী প্রণয় প্রসঙ্গ রয়েছে যে প্রহসনে তার নাম কি? অপশন এ তে আছে অলিক বাবু, অপশন বি তে আছে একেই কি বলে সভ্যতা, অপশন সি তে আছে জামাই বাড়ি আর অপশন ডি তে আছে কুলীন কুল সর্বস্ব। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি একেই কি বলে সভ্যতা। 38 নম্বর প্রশ্ন, চৈতন্য ভাগবতের গ্রন্থের খণ্ড সংখ্যা কত? অপশন এ তে আছে 3, অপশন বি তে আছে 5, অপশন সি তে আছে 7 আর অপশন ডি তে আছে 4। তো এর সঠিক উত্তর অপশন এ অর্থাৎ 3। পরের প্রশ্নটা প্রফেসর শঙ্কু থেকে, করভাস থেকে বলা ভালো আরো ভালো করে। 39 নম্বর প্রশ্ন, আমার ড্যাশ যন্ত্র আজ তৈরি শেষ হলো এই শূন্যস্থানে বসবে কি? অপশন এ তে আছে স্নাফ গান, অপশন বি তে আছে কার্বোথিন, অপশন সি তে আছে অর্নিথন আর অপশন ডি তে আছে অ্যানাইহিলিন। তো এখানে হচ্ছে অর্নিথন সঠিক উত্তর, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো ডাকঘর নাটকের প্রথম প্রকাশকাল কবে? অপশন এ তে আছে 1886, অপশন বি তে আছে
1902 সাল, অপশন সি তে আছে 1912 আর অপশন ডি তে আছে 1910। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে কি অপশন সি, অর্থাৎ 1912। 1912-তে ডাকঘর নাটকের প্রথম প্রকাশ ঘটেছিল। চলো 41 নম্বর প্রশ্ন দেখি। রক্তকরবী নাটকটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার নাম কি? অপশন এ তে আছে প্রবাসী, অপশন বি তে আছে বিচিত্রা, অপশন সি তে আছে ভারতবর্ষ আর অপশন ডি তে আছে সবুজপত্র। তো এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, অর্থাৎ প্রবাসী। প্রবাসীতে রক্তকরবী প্রকাশিত হয়েছিল। 42 নম্বর প্রশ্ন দেখো, ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল পালা কাব্যটির পালা সংখ্যা কত? অপশন এ তে আছে 20টি, অপশন বি তে আছে 24, অপশন সি তে আছে 28 আর অপশন ডি তে আছে 22। তো ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যের পালা সংখ্যা হচ্ছে 24টি। তো তাহলে অপশন বি হচ্ছে রাইট আনসার। 42 নম্বর প্রশ্নের রাইট আনসার হচ্ছে অপশন বি। এবার দেখো 43 নম্বর প্রশ্নটায় দিয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণচরিত্র গ্রন্থের প্রথম প্রকাশকাল কবে? অপশন এ তে আছে 1872, অপশন বি তে আছে 1884, অপশন সি তে আছে 1892 এবং অপশন ডি তে আছে 1886। তো এটা সঠিক উত্তর হচ্ছে 1892, অর্থাৎ সি হচ্ছে রাইট আনসার। 1892 সালে এটি প্রকাশিত হয়েছিল। এবার দেখো চর্যাপদের টিকাকারের নাম কি? অপশন এ তে আছে কানাহরি দত্ত, অপশন বি তে আছে হরপ্রসাদ শাস্ত্রী, অপশন সি তে আছে প্রবোধচন্দ্র বাগচি, অপশন ডি তে আছে মুনি দত্ত। এটা বিশ্লেষণের কোনো জায়গায় নেই, সবাই জানে টিকাকার মানেই হচ্ছেন, চর্যাপদের টিকাকার হচ্ছেন মুনি দত্ত, অর্থাৎ অপশন ডি হচ্ছে রাইট আনসার। 45 নাম্বার প্রশ্ন, গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন কে? অপশন এ তে আছে মালাধর বসু, অপশন বি তে আছে ঘনরাম চক্রবর্তী, অপশন সি তে আছে রামপ্রসাদ সেন এবং অপশন ডি তে আছে কেতকাদাস ক্ষেমানন্দ। এবং আমরা সবাই নিঃসন্দেহে জানি এটা অপশন এ হচ্ছে রাইট আনসার, অর্থাৎ মালাধর বসু। ঠিক তো? পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি 46 নাম্বার প্রশ্ন, যেখানে বলা হচ্ছে সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যটি রচনার ক্ষেত্রে পৃষ্ঠপোষক কে ছিলেন? অপশন এ তে আছে জায়সি, অপশন বি তে আছে সোলেমান, অপশন সি তে আছে চন্দ্র সুধর্মা আর অপশন ডি তে আছে মাগন ঠাকুর। তো পদ্মাবতী কাব্য যখন তিনি লিখছেন তখন কিন্তু চন্দ্র সুধর্মা নয়, তার পৃষ্ঠপোষক ছিলেন মাগন ঠাকুর। তো মাগন ঠাকুর আছে ডি তে, সুতরাং ডি হচ্ছে 46 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। 47 নম্বর প্রশ্ন, তারণজাত ধ্বনির একটি নিদর্শন হলো? অপশন এ তে আছে ঢয় শূন্য র, অপশন বি তে আছে বয় শূন্য র, অপশন সি তে আছে মূর্ধন্য এবং ডি তে আছে ড। আমরা দেখো এই র, মূর্ধন্য এবং ড কোনোটাই হবে না। তারণজাত ধ্বনি হচ্ছে ঢয় শূন্য র, র র র, এই যে তাড়না করা হচ্ছে এই জন্যই এটি তারণজাত ধ্বনি। আচ্ছা 48 নম্বর প্রশ্ন, বীরাঙ্গনা কাব্য থেকে। বীরাঙ্গনা কাব্যের গ্রন্থের পত্র সংখ্যা কত? অপশন এ তে আছে 13, অপশন বি তে আছে 15, অপশন সি তে আছে 12 এবং অপশন ডি তে আছে 11। তো বীরাঙ্গনা কাব্যে কিন্তু 11টি পত্র আছে, সুতরাং ডি হচ্ছে রাইট আনসার। বিষবৃক্ষ উপন্যাস গ্রন্থাকারে প্রথম কবে প্রকাশিত হয়? অপশন এ তে আছে 1870, অপশন বি তে আছে 1878, অপশন সি তে আছে 1873 এবং অপশন ডি তে আছে 1886 সাল। তো 1873-এ বিষবৃক্ষ উপন্যাস প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়, তাহলে সি হচ্ছে রাইট আনসার। এবার 50 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি আমরা। কর্মকর্তৃবাচ্যের উদাহরণ, আমি তোমাদের কর্মকর্তৃবাচ্য ভীষণ ভালোভাবে পড়িয়েছিলাম যখন আমি বলেছিলাম যে একা একা হতে পারে না, যে সেই জড়বস্তু যখন কর্তার মতন কাজ করে তখন তাকে কর্মকর্তৃবাচ্য বলে। কি? তো এখানে দেখো অপশন এ তে আছে বৃষ্টি পড়ছে, অপশন বি তে আছে আমরা হাঁটছি, অপশন ডি তে আছে ছেলেটির খাওয়া হয়েছে, অপশন সি তে হচ্ছে থাকা হয় কোথায়। তো এখানে অপশন এ হচ্ছে রাইট আনসার, কারণ বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, অপশন এ হচ্ছে রাইট আনসার। কেমন? এবারে দেখো
51 নম্বর প্রশ্নে চলে এসেছি। রাজপথ এই শব্দটির ব্যাস বাক্য কি? রাজার পথ অপশন এতে আছে, অপশন বিতে আছে রাজার জন্য নির্মিত পথ, অপশন সিতে আছে রাজা ও পথ এবং অপশন ডিতে আছে পথের রাজা। বস্তুত এখানে পরনিপাত ঘটেছে, তো পথের রাজা অপশন ডি এটা হচ্ছে এর সঠিক ব্যাস বাক্য। কেমন? আচ্ছা, 52 নম্বর প্রশ্ন দেখো, অসুখী একজন কবিতাটির মূল রচয়িতার নাম। এখানে কিন্তু মূল রচয়িতার নাম চাওয়া হয়েছে। তো অপশন এতে আছে শক্তি চট্টোপাধ্যায়, অপশন বিতে আছে জয় গোস্বামী, অপশন সিতে আছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং অপশন ডিতে আছে পাবলো নেরুদা। তো অবশ্যই এর সঠিক উত্তর পাবলো নেরুদা এবং তোমরা সবাই পেরেছো, এতে আর কোনো সন্দেহ নেই। দুগ্ধ, এই দুগ্ধ শব্দটির যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, 53 নম্বর প্রশ্নে আছে দুগ্ধ শব্দটির যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হয়? অপশন এতে আছে দুগ যুক্ত ধ, অপশন বিতে আছে দুগ যুক্ত ত, অপশন সিতে আছে দুহ যুক্ত ত এবং অপশন ডিতে আছে দুহ যুক্ত ধ। তাই এর সঠিক উত্তর হচ্ছে দুহ থেকে এসছে এবং ধ, ডি হচ্ছে রাইট আনসার। 53 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডি। এবারে দেখো, পরশুরাম রচিত একটি গল্পের নাম কি? অপশন এতে আছে ভুন্ডুল মামার বাড়ি, অপশন বিতে আছে কচি সংসদ, অপশন সিতে আছে ডাক্তারের বউ এবং অপশন ডিতে আছে অগ্রদানী। তো এটা একদম কচি সংসদ, কোনো সন্দেহ নেই। সঠিক উত্তর হচ্ছে বি 54 নম্বর প্রশ্নের, এবং কচি সংসদ হচ্ছে পরশুরাম রচিত একটি গল্প, ভীষণ মজার একটা গল্প। 55 নম্বর প্রশ্ন, সে তো অন্নদামঙ্গলে আছে এবং অন্নদামঙ্গলের এখানে একটা নিম্নরেখা দেওয়া আছে এবং বলছে নিম্নরেখা পদটির কারক কি, অর্থাৎ অন্নদামঙ্গলে এইটার কারকটা নির্ণয় করতে হবে। অপশন এতে আছে স্থানাধিকরণ, অপশন বিতে আছে কালাধিকরণ, অপশন সিতে আছে ভাবাধিকরণ এবং অপশন ডিতে আছে অধিকরণে বিপসা। তো দেখো কোথায় আছে জিনিসটা, অন্নদামঙ্গলে, তাহলে স্থান বোঝাচ্ছে, তাহলে অবশ্যই এটা স্থানাধিকরণ হবে, অর্থাৎ অপশন এ হচ্ছে রাইট আনসার 55 নম্বর প্রশ্নের জন্য। চলো পরের প্রশ্নে যাই। 56 নম্বর প্রশ্ন, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ নোবেল পুরস্কার পেয়েছিলেন কবে? অপশন এতে আছে 1980 সালে, অপশন বিতে আছে 1982 সালে, অপশন সিতে আছে 1987 সালে এবং অপশন ডিতে আছে 1990 সালে। তো তিনি মার্কেজ নোবেল পেয়েছিলেন আমরা জানি 1982 সালে। 1982 সালে, তাহলে বি হচ্ছে রাইট আনসার। কেমন? তোমরা সালের কথা খুব চিন্তা করছিলে, দেখো 5টা প্রশ্ন এসছে সাল থেকে, তাই না? সাল তারিখ দিয়ে 5টা প্রশ্ন এসছে। আচ্ছা, 57 নম্বর প্রশ্ন, রামায়ণ সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেন কে? অপশন এতে আছে ভানুভক্ত, অপশন বিতে আছে গোপীনাথ মোহান্তি, অপশন সিতে আছে আইয়াপ্পা পানিক্কর এবং অপশন ডিতে আছে অমৃতা প্রীতম এবং এর সঠিক উত্তরটি হচ্ছে ভানুভক্ত করেছেন। 58 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কাকে? অপশন এতে আছে নরোত্তম দাস, অপশন বিতে আছে গোবিন্দ দাসকে, অপশন সিতে আছে জ্ঞান দাসকে আর অপশন ডিতে আছে বলরাম দাসকে। তো গোবিন্দ দাস হচ্ছেন তার ভাবশিষ্য এবং তিনিই হচ্ছেন দ্বিতীয় বিদ্যাপতি উপাধিতে ভূষিত। তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর 58 নম্বর প্রশ্নের জন্য। এবার দেখো 59, নাম ধাতুজ ক্রিয়ার একটি দৃষ্টান্ত। অপশন এতে আছে পড়ালেন, অপশন বিতে আছে উত্তরিলা, অপশন সিতে আছে ফুসছে এবং অপশন ডিতে আছে মানুষ। নাম ধাতুজ ক্রিয়া এখানে অবশ্যই উত্তরিলা, বি হচ্ছে সঠিক উত্তর, উত্তরিলা। আর এখানে আছে চন্দ্রনাথ থেকে শেষ প্রশ্ন, 60 নম্বর প্রশ্ন, চন্দ্রনাথের দাদার নাম কি? অপশন এতে আছে নিশিকান্ত, অপশন বিতে আছে দীননাথ, অপশন সিতে আছে নিশানাথ এবং অপশন ডিতে আছে নিশাকর। তো আমাদের মনে পড়বে যে সঠিক উত্তর একদম প্রথমেই আছে, গল্পের প্রথমেই দেওয়া আছে যে চন্দ্রনাথের দাদার নাম হচ্ছে নিশাকর, নিশাকর বাবু বলা হয়েছে। তো ডি হচ্ছে সঠিক উত্তর।
তো মোটামুটি আমি তোমাদের সাথে আলোচনা করে দিলাম যেগুলো আমার সঠিক বলে মনে হয়েছে। নিশ্চয়ই তোমরাও সঠিক উত্তরই করে এসছো, দেখো মিলিয়ে নাও এবং পরে আবার আনসার কি বেরোলে তখন আমাদের সেটা দেখা যাবে কেমন। তো অল দ্য বেস্ট, সবাই ভালো থেকো। আমার উত্তর ডিসকাশন হয়ে গেছে এবং আমার ক্লাস আমি তাহলে এখানেই শেষ করি। থ্যাংক ইউ।